ভিডিও আপলোড করো তোমাদের ভিডিওতে ভিউজ আসে না, তোমরা বলো তোমাদের ভিডিওতে সাবস্ক্রাইবার আসে না, কারণ তোমরা যখন ভিডিও আপলোড করো তোমাদের ভিডিও লক হয়ে যায়। ভিডিও যখনই আমরা আপলোড করব তখন আমাদের ভিডিওটাকে আনলক করতে হবে, তবেই না আমাদের ভিডিওতে ভিউজ আসবে। এখানে দেখো আমি একটা ভিডিও তোমাদের দেখাচ্ছি অ্যানালিটিক্স করে, এই ভিডিওটাতে আমার 89,000 ভিউজ এসছে এবং এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ আমার এই একটা ভিডিও থেকে কিন্তু 5,000 ঘন্টা ওয়াচ টাইম, মানে আমাদের চ্যানেল মনিটাইজ হওয়ার জন্য কত ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন? 4,000 ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন, কিন্তু এখানে আমার 5,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে এবং এই একটা ভিডিও থেকে আমি কিন্তু সাবস্ক্রাইবার পেয়েছি 2,000। তাহলে দেখো এই একটা ভিডিওতে 89,000 ভিউজ এসছে এবং একটা ভিডিও থেকে কিন্তু আমি আমার চ্যানেল মনিটাইজেশনের জন্য এলিজিবল করে দিয়েছি। তাহলে এই একটা ভিডিও থেকেই আমার চ্যানেলে 2,000 সাবস্ক্রাইবার এবং 5,200 ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন। কত? 1,000 সাবস্ক্রাইবার 4,000 ঘন্টা ওয়াচ টাইম, কিন্তু তার বেশি হয়ে গেছে। তোমাদের মানে এটা দেখে শক হয়ে যাচ্ছ, কিন্তু তোমরা ভিডিও আপলোড করে তোমাদের ভিডিওতে ওই 10 থেকে 12, এখানে দেখো তোমাদের ভিডিওতে ওই 10 থেকে 12টা, 12 থেকে 13 বা 50-60টা এরকমই ভিউজ আছে, কিন্তু আর ভিউজই হয় না এবং ভিডিও ভাইরালই হয় না। তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো আমি যেভাবে ভিডিও আপলোড করি এবং আমি যেভাবে আনলক করে ভিডিও আপলোড করি সেই সম্পূর্ণ প্রসেসটা তোমাদের দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমরা পুরো ডিটেলস বুঝতে পারবে এবং তোমরাও কিন্তু তোমাদের ভিডিওকে ভাইরাল করতে পারবে। তো জানতে হলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেল আজকে নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নেই, তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি তার জন্য অবশ্যই আমি ফিজ নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো সবার প্রথম বলি, এই যে ভিডিওটি, এই ভিডিওটিতে আমাদের ভিউজ এসছে 89,000। এখন মেন ব্যাপার হচ্ছে যে এই ভিডিওটা থেকে ভিউজ কোথা থেকে এসছে। তো দেখো এখানে আমি দেখে নিই যে আমার রিচ অপশনে গিয়ে এই ভিডিওটা ভিউজ কত এসছে। তো এই রিচ অপশনে ক্লিক করলে আমি দেখতে পাবো এখানে, তো চলো এখানে দেখে নিই রিচ অপশনে আমার ভিডিওটিতে ভিউজ এসছে কোন কোন ট্রাফিক সোর্স থেকে। তো এখানে দেখো ব্রাউজ ফিচার্স থেকে, সাজেস্টেড ভিডিও থেকে, আদার্স ইউটিউব ফিচার্স থেকে, ইউটিউব সার্চ থেকে। ইউটিউব সার্চ করেও কিন্তু, মানে ইউটিউবে ধরো ভিডিও কেউ সার্চ করেছে, সেখানেও কিন্তু ইউটিউব আমার ভিডিও পাঠিয়েছে। তাহলে তোমাদের ভিডিও সার্চে কিভাবে আনবে? বা ব্রাউজ ফিচার্স হোম পেজ ওপেন করলে ধরো এরকম ইউটিউব ওপেন করছো, তো চলো আমি দেখিয়ে দিই। ধরো এরকম ইউটিউব ওপেন করছো, এখানে তোমাদের হোম পেজে তোমাদের ভিডিও আসছে, যেমন আমার ভিডিও তোমাদের অনেকের চ্যানেলে আসে, এরকম ভিডিও আসছে। তাহলে তোমাদের ভিডিওটাকেও কিন্তু ব্রাউজ ফিচার্সে নিয়ে আসতে হবে, ব্রাউজ ফিচার্স থেকে এবং ইউটিউব রেকমেন্ডেশন থেকে আমাদের কিন্তু মেন ভিউজটা আসে। তো তাহলে আমাদের কি করতে হবে? ভিডিও যখনই আমরা আপলোড করব তখন কিন্তু আমাদের ভিডিওটাকে আনলক করে আপলোড করতে হবে, লক করে আপলোড করলে কিন্তু হবে না। তো দেখো এখানে দেখো ইমপ্রেশন কত দিয়েছে, 1.1 মিলিয়ন ইমপ্রেশন দিয়েছে, ঠিক আছে। এবং এখানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আছে 6.8%। এটা অনেক দিনের ভিডিও বলে যার জন্য এখানে দেখাচ্ছে কম। তো আমি এখানটা দেখাচ্ছি তোমাদের, দেখো এই যে যখন ভিডিওটি আপলোড করেছিলাম হাইও গেছে ইমপ্রেশন রেট, এই যে এখানে দেখো হাই গেছে, 8.2%ও গেছে। তো ম্যাক্সিমাম আমাদের ওই 7 to 10% ইমপ্রেশন ক্লিক থ্রু রেট থাকলে সেই ভিডিওগুলো জানবে যে আস্তে আস্তে ভিউজ দেবে এবং সেই ভিডিওগুলো একটা সময় দাঁড়িয়ে কিন্তু তোমার ভিডিও ভাইরাল যাবে, ঠিক আছে। তো এখানে দেখো ব্যাক করছি, এখানে দেখো এঙ্গেজমেন্টে দেখো কতজন অডিয়েন্স, মানে যে যারা আমার ভিডিও দেখেছে তারা অ্যাকচুয়াল কত ঘন্টা ধরে বা কত মিনিট ধরে আমার ভিডিওটি দেখেছে। তো চলো এঙ্গেজমেন্টে ক্লিক করছি, এখানে দেখো 3.30 সেকেন্ড, মানে 3 মিনিট অ্যাভারেজ ভিউ ডিউরেশন আছে, মানে ভিডিওটাতে কিন্তু অডিয়েন্স স্টে করেছে। এখানে তারপরে দেখাচ্ছি তোমাদের, দেখো টপ মুভমেন্ট, এখানে দেখো এটা হচ্ছে টপ মুভমেন্ট, মানে এই পোর্শনটা আমাদের অডিয়েন্স পছন্দ করেছে, এই পোর্শনটা অডিয়েন্স পছন্দ করেছে। স্পাইক মানে এই ভিডিওটা শেয়ার করেছে, এই পোর্শনটা শেয়ার করেছে ভিডিওর। এই যে এখানটা দেখতে পাচ্ছ একটা হোয়াইট কালারের, এরকম দেখো হোয়াইট কালারের একটা সিম্বল আছে। তো এই পোর্শনটা ইউটিউবে, মানে যারা যারা আমার দর্শক দেখেছে তারা কিন্তু এই পোর্শনটা শেয়ার করেছে বা রিওয়াচিং করেছে, মানে আবার দেখেছে, ঠিক আছে। ব্যাক করছি, এখানে দেখো ডিপ অপশনে ক্লিক করছি, এই জায়গাটা এই পার্টটুকুনি স্কিপ করে গেছে, মানে এই পার্টটুকুনি অডিয়েন্সের প্রয়োজন হয়নি। ইন্ট্রো তোমাদের দেখাচ্ছে, দেখো ইন্ট্রোতেও কিন্তু ভালো রেসপন্স আমি পেয়েছি, ইন্ট্রোতেও অনেকে স্টে করেছে, 100% অডিয়েন্স কিন্তু ইন্ট্রোতে স্টে করেছে। তো এখানে রিয়েল টাইমে ভিউজ দেখো এখনো দিয়ে যাচ্ছে, 48 ঘন্টায় কিন্তু 277 ভিউজ দিয়েছে। এই ভিডিওটা আমি 263 দিন আগে আপলোড করেছি, মানে প্রায় অনেক দিন হতে যায়। তো এই ভিডিওটিতে এখনো পর্যন্ত আমি ভিউজ পাচ্ছি, আস্তে আস্তে ভিউজ দিতে দিতে কিন্তু একটা ভিডিও ভাইরাল হয়। কিন্তু তোমরা ভিডিও আপলোড করো, তোমাদের ভিডিও ভাইরাল হয় না, কেন হয় না? এটা কখনো প্রশ্ন করেছো?
তো যাই হোক, আমি ভিডিও কিভাবে আপলোড করি সেটা আগে দেখাই, এবং তোমাদের ভিডিও কেন ভাইরাল হয় না সেটা তারপর আমি তোমাদের বলছি। তো দেখো, ডিরেক্ট আমি চলে যাব ইউটিউবে। তো ইউটিউবে যাওয়ার পর এখানে প্লাস আইকনে ক্লিক করছি। প্লাস আইকনে ক্লিক করার পরে ভিডিও অপশনে যাচ্ছি। তো ভিডিও অপশনে যাওয়ার পরে আমি এখান থেকে একটা ভিডিও নিয়ে নিলাম, ঠিক আছে। তো এই যে ভিডিওটি আমি নিলাম, এখানে আমাদের কি করতে হবে, সবার প্রথম এই যে টাইটেল দিতে হবে, তারপরে ডেসক্রিপশন লিখতে হবে, ঠিক আছে। তারপরে এখানে দেখো ভিজিবিলিটি, এই ভিজিবিলিটিটা পাবলিক করা আছে। পাবলিক করে কিন্তু আপলোড করলে হবে না। ভিজিবিলিটি পাবলিক করে আপলোড করলে কিন্তু তোমাদের ভিউজ কখনো আসবে না। আমি ভিডিও আপলোড করি নয় এখানে আনলিস্টেড করে, নয় এখানে শিডিউল করে। তোমরা কি করো, পাবলিক করে দাও ডিরেক্ট, নয় তো প্রাইভেট করে রাখো। এই প্রাইভেট করলে কিন্তু ভিডিও লক হয়ে যাবে, তখন কিন্তু ভিডিও আনলক হবে না, ঠিক আছে। তো তোমরা কি করবে, নয় পাবলিক অপশনে ক্লিক করে পাবলিক করবে, আর এই অপশনটা কিন্তু অবশ্যই অন করবে না। হ্যাঁ, অবশ্যই বললাম, কারণ এই অপশনটা অন করবে না, তাহলেও কিন্তু ভিডিও লক হয়ে যাবে, আনলক কিন্তু থাকবে না। তো যাই হোক, এখানে দেখো আমি শিডিউল পোস্টটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি বেশিরভাগ কি আমি প্রতিদিন যখন ভিডিও আপলোড করি, আমি ভিডিও শিডিউল পোস্ট করেই আপলোড করি, তাহলে কি একটা পারফেক্ট টাইমে ভিডিও পোস্ট হয় আমাদের। তো এখানে ক্লিক করছি, ক্লিক করে এখানে 17-এ ক্লিক করলাম। আজকে 17 জানুয়ারি, তো 17 তারিখে ক্লিক করলাম, ওকে করলাম, ঠিক আছে। জানি না এই ভিডিওটা আমি কবে দেবো। তো যাই হোক, আজকে 17 জানুয়ারি ভিডিওটি শুট করছি। এবার দেখো, এখানে আমরা টাইম সেট করব। আমার চ্যানেলে আমি ভিডিও আপলোড করি 7টা থেকে 8টার মধ্যে। তো আমি এখানে ধরো আমি ভিডিও আপলোডে বসালাম 7টার সময়, তাহলে আমি 8 PM এ ভিডিও পোস্ট করি। ধরো আমি ভিডিও আপলোডে বসালাম 6 PM, মানে সন্ধ্যে 6টার সময়, তাহলে আমি 7 PM এ ভিডিও পোস্ট করি। তো আমার এটা টাইমটা জানা আছে। তোমরা ভিডিও আপলোড করবে যখন তোমাদের একটা টাইম থাকে, যে কতক্ষণ তোমরা ওই টাইমটা বোঝো যে তোমাদের চ্যানেলে ভিডিও আপলোড হতে কতক্ষণ সময় লাগে, তো 1 ঘন্টা আগে তোমরা শিডিউল করবে। ক্লিয়ার করতে পারলাম? তো এখানে আমি ধরো 7 PM করে দিচ্ছি, দিয়ে ওকে করে দিলাম। ওকে, ব্যাক করলাম। এখানে কিন্তু এই অপশনটায় তোমরা ক্লিক করবে না, এই যে সেট অ্যাজ প্রিমিয়ার, এই অপশনটায় কিন্তু ক্লিক করবে না। ওকে, দিয়ে ব্যাক করবে। এখানে দেখো আমার 17 জানুয়ারি 7 PM এই ভিডিওটি আপলোড হয়ে যাবে। ওকে, এবার দেখো অডিয়েন্স অপশন আছে। এই অডিয়েন্স অপশনে আমাদের নো ইটস নট মেড ফর কিডস, এই অপশনে আমাদের অবশ্যই ক্লিক করতে হবে। এইটা কিন্তু ক্লিক করবে না, ঠিক আছে। এরপরে এখানে এজ রেস্ট্রিকশন আছে। এজ রেস্ট্রিকশনেও নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, এই অপশনে ক্লিক করব। এই অপশনটা কিন্তু ক্লিক করব না, ঠিক আছে। ব্যাক করছি। এরপরে দেখো আমাদের নেক্সট যে অপশন আছে লোকেশন। লোকেশন তোমরা অনেকে নিজেদের লোকেশন দিয়ে দাও বা ইন্ডিয়া করে দাও, এটা করবে না। তোমরা এখানে এশিয়া মহাদেশ লিখবে। এশিয়া মহাদেশ লিখলে তবেই কিন্তু এশিয়া আসবে, ঠিক আছে। এশিয়া মহাদেশ, তবেই কিন্তু এশিয়া আসবে। এই এশিয়া চলে এলো, ক্লিক করে দিলাম। লোকেশন সিলেক্ট করতেও পারো, নাও করতে পারো। আমি লোকেশন দিই না, তাও তোমাদের দেখিয়ে দিলাম। ইন্ডিয়া করে দাও অনেকে, তো যদি লোকেশন দিতেই হয় তাহলে এশিয়া করবে, ঠিক আছে। এবার দেখো প্লে লিস্ট। এখানে আমার অনেক প্লে লিস্ট ক্রিয়েট করা আছে, তোমরাও চাইলে প্লে লিস্ট ক্রিয়েট করে নিতে পারো। তো আমি এখানে টেক উইথ মি প্লে লিস্টে দিয়ে দিলাম, দিয়ে ডান করে দিলাম, ঠিক আছে। এবার দেখো ট্যাগ প্রোডাক্ট, যাদের চ্যানেল মনিটাইজ হয়েছে তারা প্রোডাক্ট ট্যাগ করতে পারো। তো এখানে ট্যাগ প্রোডাক্টে ক্লিক করবে, করে এখানে ধরো কোনো প্রোডাক্টের নাম লিখলে, ধরো আমি এখানে কাজল লিখে দিলাম, ঠিক আছে। তো এখানে দেখো অনেক কাজল চলে আসবে। তো এখানে আমি সিলেক্ট করে দিলাম, দিয়ে এখানে ডান করে দিলাম, 2 প্রোডাক্ট অ্যাড করে দিলাম। এবার দেখো শর্টস রিমিক্সিং, এই অপশনে ক্লিক করব। এখানে দেখো শর্ট রিমিক্সিং, অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, এই অপশনটাকে অন যদি করতে চাও, তাহলে তোমাদের ভিডিও কেউ নিয়ে আবার শেয়ার করতে পারবে। তা তোমাদের ভিডিও ক্লিপের সাথে তোমার ভিডিও কাট ভিডিও করতে পারবে, তারা রিয়াকশন ভিডিও করতে পারবে। তাহলে কি হবে, তোমার ফেসটা পপুলার হচ্ছে, তোমার ফেসটা ভাইরাল হচ্ছে। তো চাইলে এটাকে তোমরা অন করতে পারো। যদি মনে করো যে না, আমার ভিডিও ক্লিপ কেউ ইউজ করবে না, তাহলে ডোন্ট অ্যালাউ রিমিক্সিং করতে পারো। আবার অ্যালাউ অনলি অডিও, যদি কেউ তোমার অডিও নিতে চায়, শুধুমাত্র তুমি অডিও নেওয়ার পারমিশন দাও, তাহলে অ্যালাউ অনলি অডিও করে দেবে, ঠিক আছে। আর যদি মনে করো না কিছুই নেবে না, তাহলে ডোন্ট অ্যালাউ রিমিক্সিং করবে। আমি এটাকে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, এটাকে অন করে দিই। ব্যাক করছি। এবার দেখো নেক্সট আছে পেড প্রমোশন, পেড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ড, এটাকে ক্লিক করবে। অনেকে তোমরা এটাকে অন করে দাও, ভাবো কি এটা থেকে তোমাদের ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে, ভিডিও লক হয়ে যাবে, ভিডিওতে ভিউজ সেরকম পাবে না। এটাকে কিচ্ছু করবে না, কোনো অপশানে ক্লিক করার দরকার নেই, ঠিক আছে। ব্যাক করছি। এরপরে দেখো এখানে অল্টার কন্টেন্ট, ইনভাইট আ কোলাবরেটর, এটাকে অন করার দরকার নেই। অল্টার কন্টেন্ট, তোমাদের যদি নিজস্ব কন্টেন্ট হয়, ধরো আমার মতন তোমরা ভিডিও করছো, তাহলে এটাকে নো করতে পারো, চাইলে কিছুই করার দরকার নেই। কিন্তু যদি এআই কন্টেন্ট হয় তোমাদের, ধরো এআই ভিডিও করো, তাহলে এটাকে অবশ্যই ইয়েস করতে হবে, ঠিক আছে। ব্যাক করছি। এবারে এখানে কমেন্ট অন, এই যে কমেন্টটাকে অন করে দিতে হবে, ঠিক আছে। এই কমেন্ট সেকশনে এটাকে অন করবে, এটাকে অন রাখবে। কমেন্ট মডারেশন বেসিক রাখবে, হু ক্যান কমেন্ট এনিওয়ান করে দেবে, ঠিক আছে। দিয়ে ব্যাক করবে। এবার দেখো এখানে আপলোড অপশনে ক্লিক করে দেবে, তাহলে ভিডিওটি তোমার আপলোড হয়ে যাবে,
ঠিক আছে। এরপরে ভিডিওটি আপলোড হওয়ার পরে আমাদের কিছু কাজ করতে হবে। আমি চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে। এই ভিডিওটিতে আমি কি কাজ করেছি সেটা তোমাদের দেখাই। দেখো পেন আইকনে ক্লিক করছি। এই ভিডিওটিতে একটা থাম্বনেল তোমরা দেখতে পাচ্ছ, একটা টাইটেল তোমরা দেখতে পাচ্ছ, প্রপার ভাবে দিয়েছি এবং আমি টাইটেল বাংলাতে প্রথম দিই, তারপরে ইংলিশে দিই, ঠিক আছে। তারপরে ডেসক্রিপশনেও আমি কিন্তু সেম টাইটেলটাই দিয়ে দিয়েছি, দেখে নাও সেম টাইটেলটাই কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তারপর আমার বিজনেস মেল আইডি দিয়ে দিয়েছি, তারপর আমার চ্যানেলের লিঙ্ক দিয়েছি, তারপর আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক দিয়েছি, তারপর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়েছি। এবার তারপরে দিয়েছি কিছু কিওয়ার্ডস যেগুলো সার্চ করে অডিয়েন্স পাবে, বা আমার ভিডিওটি কি রিলেটেড সেই রিলেটেড কিওয়ার্ডস দিয়েছি। মিসলিডিং মেটাডাটা কিন্তু ইউজ করলে হবে না, তোমার ভিডিওটি কি রিলেটেড সেই রিলেটেড তোমাকে এখানে কিন্তু কিওয়ার্ডস দিতে হবে, ঠিক আছে। এইগুলোকে বলে কিওয়ার্ডস। তারপরে দেবো হচ্ছে হ্যাশট্যাগ, এইগুলোকে বলে হ্যাশট্যাগ, ঠিক আছে। হ্যাশট্যাগ দিয়েছি হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, হাউ টু গেট মোর ভিউজ, গেট মোর ভিউজ, ভিউজ कैसे বাড়ায়, এটা আমার চ্যানেল রিলেটেড কিওয়ার্ডস। তোমরা যে রিলেটেড ভিডিও আপলোড করো সেই রিলেটেড তোমরা কিওয়ার্ডস দিয়ে দিলে, ঠিক আছে। এবারে ব্যাক করছি। ব্যাক করেও আমাদের এখানে নিচে অপশন আছে মোর অপশন, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাবে মোর অপশন, এই যে মোর অপশনে পাবে ট্যাগ অপশন। এই ট্যাগ অপশনে তোমাদের কিছু কিওয়ার্ডস দিতে হবে, সেম যে কিওয়ার্ডস গুলো ডেসক্রিপশনে দিয়েছো এই কিওয়ার্ডস গুলোকে নিয়ে এখানে তোমরা দিয়ে দেবে, দিয়ে তোমাদের চ্যানেলের নামটা শেষে দিয়ে দেবে, ঠিক আছে। এখানে আমরা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো যে এখানে আমি যেভাবে দিয়েছি তোমরাও সেভাবেই কিন্তু তোমাদের চ্যানেল রিলেটেড, বারবার বলছি এই কিওয়ার্ডস গুলো কিন্তু দিলে হবে না, তোমাদের চ্যানেলে যে ভিডিও আপলোড করো সেই রিলেটেড কিওয়ার্ডস দেবে, না হলে মিসলিডিং মেটাডাটা হবে, ঠিক আছে। এরপরে দেখো এখানে অপশন আছে ক্যাটাগরি। এই অপশনগুলো আমি অলরেডি তোমাদের বলে দিয়েছি, শর্ট রিমিক্সিং, পেড প্রমোশন বলে দিয়েছি। এখানে আছে ক্যাটাগরি। ক্যাটাগরি আমাদের সঠিক সিলেক্ট করতে হবে। আমার চ্যানেল যেরকম টেক রিলেটেড, তার জন্য সায়েন্স অ্যান্ড টেকনোলজি আছে। তোমরা ধরো কেউ কমেডি ভিডিও করো, কেউ ডান্সের ভিডিও করো, ডান্স ভিডিও করলে এন্টারটেনমেন্ট দেবে, তো এখানে ক্লিক করবে, প্রচুর ক্যাটাগরি এখানে পেয়ে যাবে। যদি ব্লগ ভিডিও করো পিপল অ্যান্ড ব্লগ দেবে, যদি স্পোর্টস রিলেটেড খেলাধুলো রিলেটেড ভিডিও করো তাহলে স্পোর্টস দেবে, যদি ট্রাভেল ভিডিও করো ট্রাভেল অ্যান্ড ইভেন্টস দেবে, তারপরে যদি এডুকেশন রিলেটেড ভিডিও করো তাহলে এডুকেশন ভিডিও দেবে, যদি অটোস অ্যান্ড ভেহিকলস রিলেটেড ভিডিও করো তাহলে এখানে অটোস অ্যান্ড ভেহিকলস দেবে। দেন এখানে আছে হচ্ছে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, অ্যানিমেশন রিলেটেড ভিডিও করলে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন দেবে, গেমের ভিডিও করলে গেমিং দেবে, রান্নার ভিডিও করলে হাউ টু অ্যান্ড স্টাইল দিতে পারো, কারণ কি কুকিং, বিউটি রিলেটেড বিউটিশিয়ানের কোর্স কোনো কিছু দেখাচ্ছ বা মেকআপ রিলেটেড ভিডিও দেখাচ্ছ তাহলে হাউ টু অ্যান্ড স্টাইল দেবে। মিউজিক, গানের ভিডিও যারা করছো তারা মিউজিক দেবে। তারপর এখানে পেট অ্যান্ড অ্যানিমেল রিলেটেড ভিডিও আছে, যারা ওরকম ভিডিও করো তারা পেট অ্যান্ড অ্যানিমেল ক্যাটাগরি ভিডিও দেবে। তো ক্যাটাগরিটা কিন্তু অবশ্যই সিলেক্ট প্রপার করতে হবে, নাহলে কিন্তু ভিডিও লক হয়ে যাবে, ভিডিও ভাইরাল হবে না। এরপরে দেখো এখানে নিচে অপশন আছে শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, এটাকে আমার অন করা আছে, মানে যে আমার চ্যানেলে যারা যারা দর্শক আছে তারা লাইক করলে আমার অডিয়েন্স দেখতে পাবে, তো এটাকে আমার ইয়েস করা আছে, রাইট সাইন করা আছে। এবার দেখো এখানে লাইসেন্স এন্ড ডিস্ট্রিবিউশন আছে, এটাকে তোমরা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স রাখবে, এখানে কিন্তু ক্রিয়েটিভ কমন্স রাখবে না, তাহলে কিন্তু ভিডিও লক হয়ে যাবে, ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না, ঠিক আছে। আর অ্যালাউ এমডি এটাকেও কিন্তু অন করে দেবে। ক্লিয়ার করতে পারলাম? তো এই যে একটা ভিডিও আপলোডের কিন্তু অনেক কাজ থাকে, শুধুমাত্র ভিডিও আপলোড করে গেলাম, একটা টাইটেল দিলাম, একটা থাম্বনেল ইউজ করে দিলাম, তারও কিন্তু ভিউজ আসে না। এবং এই ভিডিওতে আমি যে কাজগুলো দেখালাম এই কাজগুলো করার পরেও কিন্তু কন্টেন্ট প্রপার দিতে হবে। দেখো আমরাও অনেক সময় বুঝি না কোন কন্টেন্ট অডিয়েন্স মানে নেবে এবং কোন কন্টেন্ট অডিয়েন্স নেবে না, তার জন্য কিন্তু কাজের ভিডিও হলেও আমাদের ভিডিওতে ভিউজ আসে না। আমি তোমাদের দেখাই, দেখো এই যে এই ভিডিওটি আমি আপলোড করেছি 18 ঘন্টা আগে, হ্যাঁ আমার এই ভিডিওটাতে ভালো পরিমাণে ভিউজ আসছে। এই ভিডিওটা আমি জানি 3-4 হাজার মতন ভিউজ হয়তো গেলেও যেতে পারে, ঠিক আছে। কিন্তু এই ভিডিওটা একটা কাজের ভিডিও, খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও, এই ভিডিওটাতে অডিয়েন্সের ইন্টারেস্ট নেই, যার জন্য কিন্তু এই ভিডিওটা 611টি মাত্র ভিউজ হয়েছে। তারপরে দেখো এই ভিডিওটিও কিন্তু কাজের একটি ভিডিও, লাইভে তোমাদের এখন একটা সমস্যা হচ্ছে, লাইভেও কিন্তু তোমাদের সাউন্ড মিউট হয়ে যাচ্ছে, বা লাইভে অনেক রকম অনেক প্রবলেম হচ্ছে, লাইভে তোমরা অ্যাড কিভাবে চালাবে, লাইভের পোর্শনে মানে ব্রেক করে করে কিভাবে অ্যাড কাস্টমাইজ করবে সেই রিলেটেড পুরো বিষয়টা আমি এই ভিডিওটার মধ্যে তুলে ধরেছি, কিন্তু তোমরা ইন্টারেস্ট দেখাওনি, যার জন্য কিন্তু এই ভিডিওটা 948টি মাত্র ভিউজ এসছে। কিন্তু এই ভিডিওটা দেখো 3400, তারপরে এই ভিডিওটা দেখো 7800। তো অডিয়েন্সের টেস্ট কি সেটা আমাদেরও অনেক সময় বোঝা পসিবল হয় না, এবং শুধুমাত্র তো একই রিলেটেড ভিডিও করলে হবে না, বিভিন্ন ধরনের ভিডিও করতে হবে, কারণ আমাদের টেক চ্যানেল, আমরা অনেক রকম আপডেট দিই। তো কিছু ভিডিওতে ভিউজ আসবে, কিছু ভিডিওতে ভিউজ আসবে না, এটা ন্যাচারাল ব্যাপার। কিন্তু তোমরা একই কন্টেন্ট নিয়ে করো, ধরো ব্লগিং চ্যানেলে তো একই রিলেটেড ভিডিও দিতে হবে,
হবে, কখনো আলাদা আলাদা টপিকের ওপরে ডিসকাস করলে হবে না। তো ওই জন্য কিন্তু তোমাদের ক্যাটাগরি কিন্তু একই থাকে। তো তোমরা প্রপার ভাবে কাজ করো, কন্টেন্ট প্রপার দাও, অবশ্যই তোমাদের চ্যানেলও কিন্তু গ্রো হবে। আর এইগুলো করে কিন্তু ভিডিও আপলোড করতে হয়, ঠিক আছে? তো যাই হোক, আশা করছি এই ভিডিওটি অনেকটাই লং হয়ে গেল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো, টাটা।